হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটি ফ্রুটি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাজু সন্দেশের রেসিপি। এই সন্দেশটি খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ি বাড়িতে বানানো যায়। সন্দেশটি বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ মতন ছানা বানিয়ে তার জল ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটাকে হালকা হাতে ভেঙে নিতে হবে, ঠিক এই রকম করে। এবারে একটা পাত্রে প্রায় 250 ml মতন দুধ নিয়ে নেব। তারপর দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি, এতে সন্দেশের পাকটা খুব ভালো হয়। এবার দুধটার মধ্যে প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন গুঁড়ো মিল্ক পাউডার অ্যাড করে দিতে হবে। তারপর ভালো করে মিক্স করে দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দুধটা এবার বেশ কিছুটা ঘন হয়ে এলে 15 থেকে 20টা কাজু গুঁড়ো করে এবার সেই গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। এবারে এই কাজু গুঁড়োটাকে আস্তে আস্তে দুধের মধ্যে ভালো করে মিক্স করে দিতে হবে। এবারে 5 থেকে 10 মিনিট প্রায় মিডিয়াম হাই ফ্লেমে এই মিশ্রণটাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে। আর এই সময় কাজুর মিশ্রণটাও খুব ভালোভাবে দুধের সাথে মিক্সড হয়ে যাবে। এবার দুধটা বেশ কিছুক্ষণ আরও ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবারে আগে থেকে বানিয়ে রাখা ছানাটা এই দুধের মধ্যে অ্যাড করে দিতে হবে। এবার ছানা সমেত দুধটাকে বেশ কিছুক্ষণ পাক দিয়ে নিতে হবে, যতক্ষণ না অল্প একটু শুকনো শুকনো হয়ে আসে। এবার মিষ্টির জন্য 1/4 কাপ চিনি এখানে আমি অ্যাড করেছি। তারপর আবারও কিছুক্ষণ ছানাটাকে বেশ ভালোভাবে পাক দিয়ে নিতে হবে, যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসে। ঠিক টেক্সচারটা এই রকম হবে পাকের। এবারে সন্দেশের পাকটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে ছানার এই মিশ্রণটা ধীরে ধীরে অ্যাড করে দিতে হবে। তারপর হাতের সাহায্যে একটা স্কোয়ার শেপ দিয়ে বেশ কিছুক্ষণ নর্মাল রেফ্রিজারেটরে রেখে দিতে হবে। তারপর পিস পিস করে কেটে ওপর থেকে ড্রাই রোস্ট করে রাখা কাজু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন এই কাজু সন্দেশ। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন আর কমেন্টে লিখে জানান কেমন লাগলো। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন টাটা, বাই বাই।